অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। রাজশাহীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার সকালে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধন করে বিভিন্ন সংগঠন। এ সময় নারীদের নিরাপত্তার দাবি জানান তারা। নারী দিবসটা পালন করা হচ্ছে এজন্যই যে আজও মানুষ এই 2025 সালে এসে নারী নির্যাতনটা বেড়েই যাচ্ছে, নারীর সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। তাদের সংসারে নিজস্ব মতামতের অধিকার আছে, এগুলোকে আমরা চাই। সময় আমরা রাজনৈতিকভাবে বা সমাজের একটা অস্থিরতা তৈরি করার জন্য কিন্তু আমরা নারীকে অপব্যবহার করছি। এটা আসলে অবসান চাই আমরা। বাগেরহাট প্রেস ক্লাবের সামনে সচেতন নাগরিক কমিটির আয়োজনে হয়েছে মানববন্ধন। নারীর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধ ও নারী পুরুষের সমান অধিকার নিশ্চিতের দাবি জানান তারা। বিভিন্ন প্রতিষ্ঠানে বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নারীদের কাছ থেকে বিভিন্ন ধরনের অর্থ নেওয়া হয়, যেটা যুক্তিসঙ্গত না। এর জন্য আমি চাই নারীর অধিকার যাতে ঠিক থাকে এবং এর জন্য যেন সরকার ব্যবস্থা নিতে পারে, এটাই আমি চাই। আমরা চাই আমাদের নারীদের যে অসমতা রয়েছে সেটাকে সমতায় রূপান্তরিত করা। কুষ্টিয়া জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা হয়েছে। সভায় নারী নির্যাতন প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা। বলেন, নারীর জন্য নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিত করতে হবে। আমাদের সরকার কিন্তু সুন্দর যে প্রতিবদ্ধতা, অধিকার, সমতা এবং ক্ষমতা, এই তিনটা জিনিস যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে কিন্তু আমাদের যে নারীর যে সমস্যা আছে সেগুলো থাকবে না। ময়মনসিংহ জেলা প্রশাসক ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা হয়। এতে বক্তারা অভিযোগ করেন, নারী পুরুষের সম অধিকারের কথা বলা হলেও সমাজে তা উপেক্ষিত। বরিশাল, রংপুর, জয়পুরহাট, নড়াইল, নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, জয়পুরহাট, লালমনিরহাট, মেহেরপুর, খুলনা ও পঞ্চগড়ে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি।